একবার সুবহানাল্লাহ পাঠ করা উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আযমু মিন উহুদিন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব। আলহামদুলিল্লাহি আযমু মিন উহুদিন, একবার আলহামদুলিল্লাহ পাঠ করা উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব। আল্লাহু আকবার আযমু মিন উহুদিন, একবার আল্লাহু আকবার পাঠ করা উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব। আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মাবুদের নামে জিকির করা যাবে না। আল্লাহর নামের জিকির করতে হবে। আল্লাহর নামের জিকির কত বেশি করবেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানওয়ালারা বেশি বেশি করে তোমরা মাওলা পাকের জিকির করো। সমগ্র কোরআনে আল্লাহ পাক একটা মাত্র ইবাদত আছে যেটা বেশি বেশি করতে বলেছেন। নামাজ বেশি বেশি পড়ো এটা আল্লাহ বলেন নাই, রোজা বেশি বেশি রাখো এটা আল্লাহ বলেন নাই, হজ বেশি বেশি করো এটা আল্লাহ বলেন নাই, যাকাত বেশি বেশি দাও আল্লাহ বলেন নাই। আল্লাহ একটা মাত্র ইবাদতের ক্ষেত্রে বলেছেন বেশি বেশি করে তোমরা জিকির করো। এখন প্রশ্ন হচ্ছে কত বেশি জিকির করলে বেশি বলা হবে? কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এত বেশি জিকির করো হাত্তা ইয়াকুলু মাজনুন, যেন মানুষ দেখলে তোমারে পাগল বলে। সুবহানাল্লাহ। যখন দেখবা সমাজের মানুষ তোমারে জিকির করার কারণে পাগল বলে ডাকে, তখন বুঝবা তুমি বেশি জিকিরকারী। তাইলে এত বেশি জিকির করতে হবে যত বেশি জিকির করলে মানুষে বলে পাগল। আরে ভাই, কোরআন তো আপনি পবিত্র হওয়া ছাড়া ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না, কিন্তু জিকির এমন একটা ইবাদত আপনি নাপাক থাকলেও জিকির করা যাবে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক এত সহজ করে দিয়েছেন এই ইবাদতটাকে। এখন প্রশ্ন হচ্ছে কি জিকির করব? প্রশ্ন হয় কি হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বসেরা জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে সেরা কোনো জিকির পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। কারণ কেউ যদি ইয়াকিনান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ পাক 8 জান্নাতের চাবি তার হাতে তুলে দিবেন। নবীজি বলেছেন, মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান অধ্যায়ে হাদিসটা আছে। জান্নাতের মিফতাহুন অর্থ চাবি, আর মাফাতিহুন এটা মিফতাহুনের বহুবচন। মাদ্রাসার ছাত্র যারা আছে বুঝবেন, মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের 8 জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এটা 8 জান্নাতের চাবি। আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন জালা, প্রত্যেকটা জিনিসের উজ্জ্বলতা আছে। ওয়া জালালুল কুলুবি যিকরুল্লাহ, আর মানব হৃদয়ের উজ্জ্বলতা হচ্ছে মাওলা পাকের জিকির। কেউ যদি মাওলা পাকের জিকির করে তো তার কলবটাকে উজ্জ্বল করে দিবেন কে? ঈমানি আওয়াজ তুলে বলুন, তার হৃদয়টাকে আলোকিত বানায় দিবেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালাতান, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন করার উপকরণ আছে। ওয়া ইন্না সিকালাতাল কুলুবি যিকরুল্লাহ, আর মানব হৃদয়কে পরিচ্ছন্ন করার উপকরণ হচ্ছে মাওলা পাকের জিকির। বান্দা যখন কোন গুনাহ করে তো তার কলবে একটা কালো দাগ পড়ে,
আর ওই বান্দা যখন জিকির করতে থাকে তো এই জিকিরের কারণে তার কলবগুলো পরিষ্কার হইতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জিকির করব কি করব না? কারা কারা করব? হাত উঠাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। তাহলে কোন জিকির করব? হাদিসে যেটা বলা হয়েছে সর্বসেরা জিকির হচ্ছে আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বসেরা জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ যে সর্বসেরা জিকির, এই তো একটা হাদিসে আমরা পাইলাম। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন, ওগো রব তুমি আমারে এমন একটা কালেমা দাও, আযকুরুকা বিহি, যেই কালেমাটা দিয়ে আমি তোমারে স্মরণ করব, ওয়া আদউকা বিহি, যেই কালেমাটা দিয়ে আমি তোমাকে ডাকব, এমন একটা কালেমা আমারে দাও। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম কে বলেন, মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা রে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়ো। তখন মূসা আলাইহিস সালাম বলেন, আমি মূসা নবীর আগে যত নবী রাসূল আসছে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এটা তো পুরান কালেমাই। ও মাওলা, আমি তো চাইছিলাম নতুন কিছু দেওয়ার জন্য। তখন আল্লাহ আবার বললেন, মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে থাকো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তখন মূসা আলাইহিস সালাম বলেন, আন্নামা উরিদু শাইআন তাখুসুনি বিহি, ও মালিক আমি তো এমন একটা বিশেষ আমল চাইছিলাম যেটা বিশেষ করে তুমি আমারই দান করবা, অন্য কাউরে দিবা না, ওই একটা কালেমা চাইছিলাম। তখন আল্লাহ পাক বলে, মূসা লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কাফাতিন, এই সপ্ত আকাশ আর সপ্ত জমিন যদি একসাথে এক পাল্লায় রেখে দেওয়া হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফাতিন, আর লা ইলাহা ইল্লাল্লাহ কি যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, মালাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ঝুঁকিয়া গেছে। সপ্ত আকাশ আর সপ্ত জমিন এক পাল্লায়, আর লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় দিলে বাড়ি হবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা। বলেন সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা গো আমার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবেন। আবার যদি মনে করেন যে না আমি অন্য কিছু করব, তাও পড়তে পারেন। আপনি বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি, পড়া যাবে কি যাবে না? হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কত সহজ সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সহজ না? মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগানো হবে। সাথে সাথে জান্নাতে তার জন্য একটা গাছ লাগানো হয়ে যাবে। সুবহানাল্লাহর ফজিলত তো কম না, কি বলেন ঠিক কি না? আল্লাহর রাসূল একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এটা মজার হাদিস মনে হচ্ছে, কইতাম নি? আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় বলছেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে প্রত্যেকদিন উহুদ পাহাড়ের সমান নেকের আমল করবা? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু মাইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, এমন সামর্থ্য কে রাখে যে প্রত্যেকদিন উহুদ পাহাড়ের সমান নেক আমল করবে? আল্লাহর নবী বলেন, কুল্লুহুম ইয়াস্তাতিউ, প্রত্যেকটা মানুষের এই ক্ষমতা আছে, প্রত্যেকটা মানুষ প্রতিদিন উহুদ পাহাড়ের সমান নেক আমল করতে পারবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মাদা, তাহলে কেমনে একটু দয়া করে বলে দেন না, কেমনে আমল করলে দৈনন্দিন উহুদ পাহাড়ের সমান নেক আমল করা সম্ভব হবে?
আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ পাঠ করা উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আযমু মিন উহুদিন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব। আলহামদুলিল্লাহি আযমু মিন উহুদিন। একবার আলহামদুলিল্লাহ পাঠ করা উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব। আল্লাহু আকবার আযমু মিন উহুদিন। একবার আল্লাহু আকবার পাঠ করা উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব।